যে চলতি অর্থ বছরে কিন্তু আদানির বিদ্যুৎ কেন্দ্র তাদেরকে বসিয়ে ক্যাপাসিটি চার্জ বাবদেই ৫,৫০০ কোটি টাকা দেয়া লাগবে। এবং এবছর থেকেই ভারত থেকে বিদ্যুৎ আমদানি ব্যয় দাঁড়াবে ২০,০০০ কোটি টাকা। তো মূল বিষয়টা হচ্ছে এই টাকাগুলো কিন্তু আসলে ডলারে পে করতে হয়। এটা কিন্তু বাংলাদেশের টাকায় তারা পে করবে না। এই সমস্ত টাকাগুলোই ডলারে পে করতে হয়। তো একে তো একটা রিজার্ভের সমস্যা রয়েছে। তার মধ্যে ডলারের ক্রাইসিস আছে। তার মাঝে আদানিকে এভাবে পে করা লাগছে। তারপরে কার্ব মার্কেট আপনি দেখছেন ডলারের দাম এতই বেড়ে গিয়েছে যে এখন একটা সামান্য একটা মানে আপনি ধরেন বাংলাদেশ থেকে কেউ চিকিৎসা করতে থাইল্যান্ডে বা সিঙ্গাপুরে যাচ্ছে, সেখানে ওই ডলার এন্ডোর্স করতে পারছে না মানুষ। ডলার মানে ওই $১০০ বা $২০০ ও তারা ওই মানি এক্সচেঞ্জ গুলোতে গিয়ে পাচ্ছে না। তো এমন একটি সংকটকালীন সময়ে দেখা যাচ্ছে যে আদানির থেকে তারা এত হাজার কোটি টাকার বিদ্যুৎ কিনতে যাচ্ছে। এই ব্যাংকের এমডি গুলোকে তারা আমেরিকায় পাঠাচ্ছে। অর্থাৎ মানে একে তো রিজার্ভের একটা ক্রাইসিস তার মধ্যে আবার এভাবে তারা ব্যয় করছে। তো তারা কি মানে এটা ইচ্ছা করেই কি চাচ্ছে যে মানে একটা শ্রীলঙ্কার মতো পরিস্থিতির সৃষ্টি